আমাদের প্রধান শত্রু আওয়ামী লীগ, দ্বিতীয় হলো ভারত। এই বিপ্লব যে আমরা সবাই এখানে বিপ্লব বলছি, এটা নিয়ে সংশয়। এটাকে আমাদের সুশীলরা বিপ্লব বলতে নারাজ। আমি জানি না কি করলে বিপ্লব হবে, আমার ধারণা নাই। কোন রকম অস্ত্র গোলা বারুদ ছাড়া আপনি হেলিকপ্টার বাহী মরণাস্ত্র সহ মসজিদের ইমাম সহ পলায়ে গেছেন, তারপরে বিপ্লব বলবো না। কোথায় আপনাদের এত চুলকানি? আমাদের ছাত্ররা অনেকে কথা বলছেন, ভয়ে ভয়ে কথা বলেন। আমাদের ছাত্ররা আমাদের শিখাই দিয়েছে ভারত আমাদের একমাত্র শত্রু। এটা ধারণ করতে হবে, বলতে হবে। আমাদের প্রধান শত্রু আওয়ামী লীগ, দ্বিতীয় হলো ভারত। এখন নতুন যোগ হয়েছে জাতীয় পার্টির সাথে আরো বাকি কিছু। চেইন অফ কমান্ড মানতেন। কি চেইন অফ কমান্ড মানছেন আপনি? অন্যায় আদেশ করছেন, বিগিরা আজমিরে জেলে রাখছেন, আজকে রাখছেন, আরমান ভাইকে রাখছেন 8 বছর, আমি সহ 2 বার। আইন কানুন সবার জন্য সমান। সুতরাং যেই অপরাধ আপনি করছেন সে অপরাধ স্বীকার করতে হবে, তখন আপনি দায় মুক্তি হবেন। এখন পর্যন্ত সেনাবাহিনী দায় মুক্তি স্বীকার করে নাই। ইনে বিনে বলা কিছু নাই। সেনাবাহিনীকে বহুবার বলছি আমি, ভাই তোমরা সরি বলো, দোষীকে আমরা হস্তান্তর করবো, করেন নাই। র্যাপ তো করছে। এই হ্যাডম নিয়ে থাকলে দেশে থাকতে পারবেন না। জনগণের সেনাবাহিনী। আপনারা এখন বলি আমাদের সংস্কার এবং সনদ, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। এখানে ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। যদি আমরা ছাড় দেই, আমরা সবাই ফাঁসিতে ঝুলবো। এই সুশীল আবল তাবল বলে এই আওয়ামী লীগকে আবার ফিরে আনবে। হাসিনা বলছে যারা আমেরিকা গেছে অক্ষত অবস্থা ফিরতে না পারে। স্বাধীন হওয়ার পর এই আওয়ামী লীগ, এই ভারত আমাদের পার্বত্য চট্টগ্রামের সমস্যা সৃষ্টি করছে। আমাদের প্রচুর মানুষ মারা গেছে, কোনো রাজনীতিবিদ কথা বলেন নাই, সব আরামায়েশ ফুর্তি। এখন বসে আছেন। আমি মনে করি আমাদের এখন এই দেশের বড় শত্রু ভারত, সাথে আওয়ামী লীগ আছে। আমরা এমন হয়ে গেছি কথা বলতে ভয় পাই, মানে ভয় করে ভারত শব্দ উচ্চারণ করলে। সেই আমাদের আওয়াতে একই সমস্যা, কেউ ভারত থেকে কোনো কথা বলে না। আরে আশ্চর্য, আমরা যদি না বলি সিভিলিয়ান কি বলবে? আমার তো মনে হয় সিভিলিয়ানরা আমাদের চেয়ে সাহসী, বেসামরিক লোকজন আমাদের চেয়ে সাহসী। আমাদের সবার জন্য প্রশিক্ষণ, সেনা প্রশিক্ষণ দরকার, সকল ইয়াং যুবকদের জন্য। আমরা সীমান্তে মানুষ হত্যা দেখতে চাই না, পরিষ্কার ভাবে কড়া ভাবে কথা বলতেও পারেন আমাদের জেনারেল উপদেষ্টারা। এই উপদেষ্টা এক শ্রেণী হলো পশ্চিমা ভয়ে থাকে, আর একটা হলো ভারতের ভয়ে থাকে। এদের দিয়ে মহাবিপদ।